ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। টেক্সট বই গণিত টেক্সট বই সমাধান কষে দেখি 2। আসলে এই ভিডিওতে আমি কষে দেখি 2 এর সম্পূর্ণ অধ্যায় প্রতিটা প্রশ্ন ধরে ধরে বিশ্লেষণ করে সমাধান দেখাবো। 1 থেকে 19 পর্যন্ত দাগ নম্বরের প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করে করে সমাধান দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, কাজেই তোমরা স্কিপ না করে পুরোটা দেখলে তোমার এই চ্যাপ্টার সম্পর্কে একটা ভিডিওর মাধ্যমে ধারণা হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যেখানে কষে দেখি 2 যে প্রশ্ন সেটা আছে এক এক করে টোটাল 19 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে, অর্থাৎ এই 1 দাগ নম্বর থেকে 19 দাগ নম্বর পর্যন্ত সমস্ত প্রশ্নই আমি দেখাচ্ছি। তো 1 নম্বরে একটু বড় করে দেখাই যে 1 থেকে এরকম করে টোটালি যে প্রশ্নগুলি দেখাচ্ছি। এখন সরাসরি আমি 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখাবো। 782005 কথায় লিখতে বলছে। আমরা যদি একটু কথায় লিখি, এটা কথায় লিখলে 7,82,005 অর্থাৎ এরকম লিখবে 7,82,000, বানামগুলি যেন ভুল না হয়। আর এটা কি, এটা হচ্ছে 42,07,029। এটা 42 লক্ষ বি। এরপরে সিতে বলছে কি হবে 3,30,30,030। আমরা কিভাবে দেখব, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে তোমরা তারপরের যে প্রশ্নটা সেটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি, 5,05,005। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে আমার নম্বরের প্রশ্ন। নম্বর কি আছে এখানে, 4 কোটি তোমার 20,34,047। এভাবে তোমরা বানাম করে লিখবে, অঙ্কে লিখো। 78, আমরা যদি একটু দেখি প্রথমে কি বলছে 28,08,08। আমরা দেখা যাচ্ছে যেটা দেখব সেটাই কিন্তু সুন্দর করে লেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে 28,08,08, এভাবে আমরা উত্তর দেব। এরপরের প্রশ্ন 93,46,46 বা 46,605। এই যে 93,46,605 এভাবে লিখে দেবে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন হচ্ছে কি 3,03,03,303। 3,03,03,303 এভাবে তোমরা লিখবে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি, 33,33,33,33,033। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরে আমরা চলে যাব পরের 37,07,007। 37,07,007, এভাবে 37,07,007। এরপরে আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে বাঁদিকের সাথে ডান দিক মিল করো। তাহলে আমরা বাঁদিক যদি দেখি তো এখানে কি আছে, এখানে প্রথমেই যদি বলি সেটা হচ্ছে বাঁদিকের সাথে ডান দিক যদি আমরা মিলকরণ করি তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নেই। তোমার এই যে এর সাথে কোনটা মিল, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6 কোটি, অর্থাৎ এই ডি নম্বরের মিল হচ্ছে এটা। 9 কোটি তোমার 31,72,156, এটার সাথে এটা মিল। তারপরে এটা 4,32,00,000, এটার সাথে এটা মিল। এবং ডি নম্বর হচ্ছে 4,32,34,000। হ্যাঁ, তাহলে 9 কোটি, অর্থাৎ 9 কোটি, অর্থাৎ আমার এটার সাথে 9 কোটি। যাই হোক, আমার উত্তরগুলি এক এক করে যদি দেখি তাহলে উত্তরগুলি পেয়ে যাব। তোমার উত্তরগুলি কি আছে, এই যে 9 কোটি 31,12,156, এটা এর সাথে, তারপরে এটা বি এর সাথে। এভাবে মিলকরণ আছে। এরপর আমরা 4 নম্বরে 20,10,008 কোনটি হবে। 20,10,008 মানে 20,10,008, অর্থাৎ বিতে আছে। এরপরের প্রশ্ন 1,11,08,041। 1,11,08,041, এটা কোথায় আছে, এটা সিতে আছে। আমরা সিটা দেখে নেব। এরপরে 2,03,60,526, এটা কোথায় আছে, এটা এতে আছে, 2 কোটি। এই যেরকম। এরপরে নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লেখো। যেমন 5 এক যেটা সেটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এই 4 মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। মানে 4 দ্বারা 40 লক্ষ, 6 দ্বারা তোমার 60, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 6 লক্ষ। তারপরে 4 দ্বারা 40 লক্ষ, আর 2 হচ্ছে 20 অযুত মানে 20,000, আর 7 হচ্ছে 7,000। তারপরে 5 হচ্ছে 500, 9 হচ্ছে 90, আর 3 হচ্ছে 3, এভাবে।
এরপরে একইভাবে আমরা যদি বাকিগুলি দেখি, প্রথম দুই হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 20 লক্ষ, 2000, 10, 20 লক্ষ, তারপরে 2 লক্ষ, তারপরে 10,000, তারপরে 3,000, তারপরে 101। এরপরেরটা যদি দেখি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তাহলে 90,000, 90 লক্ষ, তারপরে 9 লক্ষ, তারপরে 90,000, তারপরে 900, তারপরে 90, তারপরে 9। এরপরে এক এক করে আরও দুটো যদি বলি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তারপরে প্রথম 7 দ্বারা 70 লক্ষ, তারপরে 7,000, তারপরে 7। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 2, 4 অর্থাৎ 20 লক্ষ, এই 2 দ্বারা 20 লক্ষ, এই 4 দ্বারা 4 লক্ষ, এই 6 দ্বারা 6,000, এই 7 দ্বারা 700, আর 3 দ্বারা 30, এবং 9 দ্বারা 9 একক, যেটা ঠিক আছে। তো এভাবে আমরা 5 নম্বর উত্তর দিয়ে দিলাম। এরপরে 6 নম্বর, 3, 7, 4, 5, 2, 1, 2, 9। হ্যাঁ, 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য। তো প্রথম 2 যেটা সেটা হচ্ছে 2000, আর দ্বিতীয় 2 যেটা সেটা হচ্ছে 20। তো এটার পার্থক্য যদি বলে বিয়োগ, 2000 থেকে 20 বাদ গেলে 1980। এরপরে আমরা যাব 7 নম্বরে, 2, 7, হ্যাঁ, 9, 4, 6, 1, 3, আর সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য। তাহলে দেখা যাচ্ছে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ, আর অর্থাৎ 9 লক্ষ, প্রকৃত মান হচ্ছে 9। 9 লক্ষ থেকে 9,000 যদি পার্থক্য করি মানে বিয়োগ, 8,000, 8,99,991। এরপরের প্রশ্ন, নিচের অঙ্কগুলি দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো সবচেয়ে বড় এবং 8 অঙ্কের সংখ্যা যদি বলি, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে বড় হচ্ছে এইটা এবং ছোট হচ্ছে এইটা, ঠিক আছে। এভাবে বড় 8 অঙ্কের যেটা এটা, এবং ছোট হচ্ছে এটা। এভাবে করে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, তারপরে সি নম্বরে এইটা বড়, একবারে বড় সংখ্যা দিয়ে শুরু হবে, ছোট সংখ্যা দিয়ে শুরু হবে, এভাবে কিন্তু প্রথমে 0 থাকলে 1 দিয়ে শুরু, ডি এভাবে। এরপরে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় লিখি। সংখ্যাগুলি দেখতে পাচ্ছি 7, 2, 2, 5 এরকম করে। তো আমরা ছোট থেকে বড় যদি সাজাই, তাহলে ছোট 75,002, 75,002, 5, অর্থাৎ কোথায় কোথায় মিল আছে, 2, 5, হ্যাঁ, 2, 5 এখানে ছোট থেকে বড়। তাহলে প্রথম 4টে ডিজিট সমান, তারপর 652, 662, 762, 762। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, সে একইভাবে মানের ঊর্ধ্বক্রম, মানে 8,70,000 সবচেয়ে ছোট। তারপরে এক এক করে বড় বড় করে আমরা এভাবে সাজাবো। এরপরের প্রশ্ন, পরের সি নম্বরের প্রশ্ন কিন্তু একইভাবে। এরপর আমরা চলে যাবো 10 নম্বর, মানের অধক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে এখানে 45,000, 4,50,000, না, 4,50,00,000, কি বলি, 45,03,210, 45,03,201। হ্যাঁ, সবচেয়ে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে এভাবে করে আসছে বড় থেকে ছোট। এরপরেরও তোমার বড় থেকে ছোট মানে অধক্রম এভাবে দেখাবে। 10 নম্বর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 10-এর সি। এরপরে 11 নম্বর। 11 নম্বরে কী বলেছে, 11 নম্বরে বলেছে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত, মানে বিয়োগ করতে হবে। অর্থাৎ একটি সংখ্যা এত, তাহলে অন্য সংখ্যা কত, যোগফল এত দেওয়া আছে। তো যোগফল থেকে একটা সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগফলটা তোমরা ভালো করে বিয়োগ করবে। এখানে 5, 15 থেকে 8 গেলে 7 থাকে, এরকম করে ধার ধার করে যে বিয়োগ, তোমরা এখন ক্লাস 6-এ পড়ো, কাজে বিয়োগগুলি সুন্দর করে পারবে। এরপরের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল একটা নির্দিষ্ট একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল ধরে নাও 5 আর 3, কথার কথা তোমাদের উদাহরণ হিসেবে থাকে। তো 5 থেকে 3 গেল, থাকলো 2। তাহলে এখন দুটো সংখ্যার একটি সংখ্যা দেওয়া আছে মানে এইটা, এবং বিয়োগফল দেওয়া আছে এইটা, তাহলে অপর সংখ্যা মানে বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে এটাও কিন্তু বিয়োগ হবে অন্য সংখ্যা, মানে এই দুটো থেকে বিয়োগ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে কি, তোমার 13 নম্বর, বকুল তার একটি কারখানায় 2 বছরে মোট আয়, হ্যাঁ, গত বছর আয় এত টাকা এবং এবছরে আয় এত টাকায় দুটো যোগ করব। যোগ করলে দেখা যাচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্থাৎ তোমার 1 লক্ষ, তোমার হলো 77,000, না, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,07,71,515 মোট আয়। হ্যাঁ, এরপরে যদি দেখি দুই সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা মানে ভাগ হবে, অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে ঠান্ডা মাথায় ভাগ করবে, তাহলে এই ভাগফলটা পেয়ে যাবে। এরপর 15তে কি বলছে,
সমীরবাবুর সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা তিনি ছেলে মেয়েদের মধ্যে সমানভাগে ভাগ করে দেন, বাকিটা গ্রামের স্কুলে দান করেন। হ্যাঁ, হিসাব করে দেখি তিনি প্রতি ছেলেকে মেয়েকে কত টাকা দিলেন, তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। মোট টাকা এত, স্ত্রীকে দিলেন এত, ছেলে মেয়েদের দিলেন এত, ঠিক আছে। তাহলে প্রতিজনে কত পেলো, ছেলে মেয়ে 3 জন, তাহলে ছেলে মেয়ে যে টাকাটা পেলো সেখান থেকে 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা এটা পাবো, প্রতিজনে পেলো এত টাকা, ঠিক আছে। এরপরে বি অংশ, স্কুল তৈরির জন্য বাকি টাকা, তাহলে টোটাল হচ্ছে এত টাকা, এখান থেকে এটা বাদ দিলে বাকি যে স্কুল তৈরির টাকাটা পেয়ে যাবো, অর্থাৎ বিয়োগ করলাম। বিয়োগ করার পরে আবার বাকি আর একটা অংশ আছে, সেটা 2-5 বিয়োগফল থেকে আবার 1-3-0-5-0-0-0 এটা বিয়োগ করলে কিন্তু আমরা অরিজিনাল টাকাটা পেয়ে যাব। এরপরে 16 নম্বরের প্রশ্ন, মোট লোক সংখ্যা 2,98,72,400। তারপরে পুরুষ হচ্ছে নির্দিষ্ট, মহিলা হচ্ছে এতটা। প্রথমে পুরুষ ও মহিলা যোগ করব, যোগ করলে এখন শিশু বের করতে গেলে তারপরে বিয়োগ করে দেবো 2 কোটি, যে 98 লক্ষ ওগুলি থেকে বিয়োগ করে দেবো, তাহলে রেজাল্ট পেয়ে যাব শিশুর সংখ্যা। এরপরের প্রশ্ন, ছোটতম সংখ্যা যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যদি দেখি 17 নম্বরের প্রশ্নটা কী আছে। 17 নম্বরে যে 2, 3, 4, 5, 6 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত বিভাজ্য হবে, অর্থাৎ আমরা প্রথমে ভাগ করব 17 নম্বরে। হ্যাঁ, ভাগ করলে ভাগফলটা আসে 280। 280 আসলে দেখা যাচ্ছে এটা বিয়োগ করলে 767, তাহলে 767 থেকে আবার ভাজক, এই দুটোর মধ্যে বিয়োগ করলে 68, অর্থাৎ ছোটোতম সংখ্যা হচ্ছে 68। এরপরে আমরা চলে যাব 18 নম্বরে, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটো ছবি কিনেছেন যখন এত টাকা, এত টাকা। আরেকজন চিত্রকরের দুটি ছবি এঁকেছেন যারা এত এত টাকায়। হ্যাঁ, 4টি ছবি কিনতে সাথে মোট কত টাকা খরচ দেখি, তাহলে টোটালি যোগ করে দেবো। যোগ করার পরে যে রেজাল্ট পাবো সেটাই হবে উত্তর। এরপরে আমরা চলে যাবো 19 নম্বর, কোনো একটি দেশের ক্ষেত্রফল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 32 লক্ষ 3 কোটি 28 লক্ষ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 32,87,262, ঠিক আছে। এর মধ্যে বনভূমি এত কিলোমিটার, নদী অববাহিকা এত কিলোমিটার ও নদী অববাহিকা বাকি ক্ষেত্রফল কত, তাহলে মোট ক্ষেত্রফল এত, বনভূমি এত কিলোমিটার, নদী অববাহিকা এত। প্রথমে যেগুলি যোগ করতে পারেন, বাকি অংশ বের করতে গেলে ওটা থেকে বিয়োগ করতে পারতো, যোগ আর বিয়োগ। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার বিশ্লেষণ এবং সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। দ্বিতীয় অধ্যায় কষে দেখি যেটা 2, এটার মধ্যে আর কোনো তোমাদের ডাউট থাকবে না। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।